নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার ভিডিও আলোচনা করার আগেই আমার বিজ্ঞপ্তিটা একবার বলে দিই। আমি প্রত্যেক ইংরেজি মাসের শেষ দিনে প্রশ্ন উত্তর একটা পর্ব খুলি, আপনাদের দেওয়া প্রশ্নের উত্তর। যাদের প্রয়োজন আছে আপনারা ফেসবুক থেকেই দেখুন আর ইউটিউব থেকেই দেখুন। ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নাম এইগুলো দেবেন, সঙ্গে একটি মাত্র প্রশ্ন করবেন। আমি বেশ কিছু জনের প্রশ্নের উত্তর দেব এবং 1 তারিখের প্রশ্ন উত্তর পর্বে এই উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। যাদের প্রয়োজন আছে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু ইউটিউবে কমেন্ট বক্সে, কারণ এখান থেকেই আমার কাদের প্রশ্নের উত্তর দেব তার সিলেকশন করা হয়। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী জানুয়ারি 2026 কেমন যাবে। এই 2026 জানুয়ারির 1 তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে, লগ্ন বা রাশিতে আছে রাহু, দ্বিতীয় শনিদেব বৃহস্পতির নক্ষত্রে, তৃতীয় চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে আছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় নিজ নক্ষত্রে। তারপর ষষ্ঠ কেউ নেই, সপ্তমে কেতু, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশমে কোনো গ্রহ নেই, একাদশে আছে চতুর্গ্রহ যোগ, রবি, মঙ্গল, বুধ এবং শুক্র, দ্বাদশে কোনো গ্রহ নেই। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনার জানুয়ারি 2026 কেমন যাবে। তাহলে প্রথমেই বলি, লগ্নে বসে আছে রাহু এবং লগ্নপতি বসে আছে দ্বিতীয়। এই রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি, যা খুব বলবান এবং শুভ দৃষ্টি, এই দৃষ্টি বসে পড়েছে। ফলে শরীর স্বাস্থ্য একটু আধটা ডিস্টার্ব করলেও সেরকম মারাত্মক কোনো কিছু হবে না। একটু পায়ের দিকে পেন হওয়া, একটু গা ব্যথা করা, এই সমস্ত সাধারণ ব্যাপার যেগুলো, তাছাড়া মেজর কিছু হবে না। মন মানসিকতা একটু চঞ্চলতা, অস্থিরতা দেখা দিতে পারে, তবে কর্মের প্রতি আকর্ষণ বাড়বে, উপার্জন করার একটা মানসিকতা আসবে, এনার্জেটিক কিন্তু প্রচণ্ড থাকবেন এই সময়ে। এই শনিদেব কর্মে ডেভেলপ করবে, আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে, কারণ একাদশে আপনার 4টে গ্রহ বসে আছে, বেশ বলবান গ্রহ। সপ্তমপতি আছে, অষ্টমপতি আছে, নবমপতি আছে, দশমপতি আছে। তাহলে দশমপতি একাদশে চাকরির একটা ভালো যোগ আছে, বা চাকরিতে প্রমোশন হওয়া, এটাও হতে পারে। আবার যারা ব্যবসা করেন তাদেরও ভালো, কারণ এখানে চতুর্থপতি এবং নবমপতি, অর্থাৎ এই রাশি বা লগ্নে রাজ্যকারী গ্রহ সে বসে আছে একাদশে। আমরা জানি মূল জোডিয়াকের দ্বিতীয় স্থানের অধিপতি শুক্র, অর্থের অধিপতি। তাহলে অর্থের অধিপতি দুটো গ্রহকে আমরা মেনলি বলি, যেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র। তাহলে শুক্র বসে আছে একাদশে। তাহলে চতুর্থপতি যদি একাদশে বসে থাকে তাহলে আপনার আয় নিশ্চিত বাড়বে। আবার এখন জাস্ট নাও, মানে 1 তারিখের কথা বলছি, নিজ নক্ষত্রে শুক্র বসে আছে, বিরাট বলবান। তাহলে আপনাদের আয় উপার্জন যথেষ্ট বাড়বে এবং বাইরে প্রচুর পরিচিতি তৈরি হবে, যার মাধ্যমে আপনার ব্যবসাও ভালো চলবে। আবার সপ্তমপতিও বসে আছে একাদশে, ফলে ব্যবসা যেমন চলবে, চাকরিতেও সেরকম ডেভেলপ, চাকরিতে প্রমোশন হওয়া। আবার এই শনিদেব দ্বাদশপতিও বটে। তাহলে বাইরে কর্ম, যারা বিদেশে কর্ম করছেন, কর্মসূত্রে যারা বাইরে আছেন, তাদেরও কিন্তু বেশ ভালো এই সময়টা ইন্ডিকেট করে। এইবার অষ্টমপতি হলেও পঞ্চমপতি বুধ কিন্তু, ফলে স্টুডেন্টদের যারা মাধ্যমিক হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে তাদের বেশ ভালো। এই সময় একটা পড়ার সময় অ্যাটেনশন বৃদ্ধি হবে,
তবে লগ্নে মঙ্গল বসে রাহু বসে থাকার জন্য একটু অস্থিরতা চঞ্চলতাও থাকবে, কিন্তু তার মধ্যেও পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে, বিশেষ করে সায়েন্স বিভাগে তার ডেভেলপ হবে। যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশুনো করছেন তাদের পক্ষে বেশ ভালো সময়। মেডিকেল লাইনে যারা আছে তাদের বেশ ভালো সময়, কারণ শুক্র মঙ্গল বুধ তারপরে রবি এক জায়গায় আছে। রবিকে আমরা সাধারণত ডাক্তার বলি, শুক্র হচ্ছে কেমিক্যালের কারক গ্রহ, মঙ্গল মেডিসিন। ফলে মেডিসিন লাইনে, রিপ্রেজেন্টেটিভ লাইনে এই সমস্ত যারা আছেন তারা ভালো। তবে একটু কর্কশ ভাষা প্রয়োগ হয়ে যেতে পারে, সেদিকে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। কর্কশ ভাষার জন্য অনেকের সঙ্গেই আপনার মত পার্থক্য সৃষ্টি হতে পারে। আত্মীয় বর্ণের সঙ্গে একটু চাপা ক্ষোভ, একটু মতান্তর, এইগুলো হওয়ার কিন্তু যোগ আছে। দাঁতের প্রবলেম হওয়া, পায়ের দিকে সমস্যা হওয়া, পায়ে আঘাত লাগা, মুখমণ্ডলে কোনো সমস্যা, এইগুলো কিন্তু দেখা দেবে। বিশেষ করে দাঁতের প্রবলেম যাদের আছে তারা কিন্তু কম বেশি ভুগবেন এই সময়টাই। তারপর তৃতীয়পতি মঙ্গল, তৃতীয়পতি হলেও দশমপতি কিন্তু এই মঙ্গল আছে কোথায়? একাদশে। দশমপতি একাদশে, কর্মসূত্রে আয় অবশ্যই হবে। আবার নবমপতি এখানে বসে আছে, ফলে সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ এবং সেখানে শৌখিনতা সঙ্গে ভ্রমণ, এইগুলো কিন্তু আপনাদের হবে। তবে তীর্থ ভ্রমণ আপনাদের খুব একটা ভালো হবে না। এমনি প্রাকৃতিক বেড়াইতে যাওয়া, সেগুলো আপনাদের ভালো হবে। ধর্মের প্রতি আসক্তি আপনাদের খুব একটা বেশি এই মাসটাই থাকবে না কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এবার সপ্তমে কেতু আছে, বিবাহ যোগ খুব ভালো বলা যায় না। যারা এই সময় বিয়ে করতে চলেছেন বা বিয়ে ঠিকঠাক করতে চলেছেন অবশ্যই সাবধান। কোথাও একটা কিছু খুঁত এবং সেই খুঁতটাকে নিয়ে পরবর্তীকালে লিটিগেশন তৈরি হওয়া, কোনো কিছু লুকিয়ে রাখা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথাবার্তা না হওয়া এবং যেটা লুকিয়ে রাখলো সেইটাই পরবর্তীকালে চরম আকার ধারণ করা ইত্যাদি হতে পারে। ফলে বিয়ের ব্যাপারে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। এইবার পঞ্চমপতি এবং সপ্তমপতি একত্রে বসে আছে, ফলে প্রেমে ডেভেলপ হওয়া, প্রেম প্রীতির মাধ্যমে বিবাহ করা, এইগুলোও হবে। তবে যেগুলো বলছি আমি এই চতুর্গ্রহ যোগ সম্বন্ধে, এইগুলো কিন্তু মোর অর লেস 15 তারিখ পর্যন্ত। 15 তারিখে রবি এবং মঙ্গল চলে যাবে মকরে, তারপর রাশি বা লগ্নের দ্বাদশে। আবার 17 তারিখে বুধ চলে যাবে দ্বাদশে। আবার 12 তারিখে শুক্র চলে যাবে দ্বাদশে, অর্থাৎ মকরে। তখন কিন্তু এই যোগটা আর এত ভালো থাকবে না, কারণ একাদশ যেমন ডেভেলপ করে, আয় করে, উন্নতির চরম শিখরে নিয়ে যায়, রাজযোগের ফল পাবেন, সেটা কিন্তু ওখানে গিয়ে আর অতটা পাবেন না। তবে বুধ এবং শুক্র মিত্র ক্ষেত্রে যাচ্ছে, এটা ভালো অবশ্যই। যারা বাইরে থাকেন তাদের পক্ষে কিন্তু ভালো, যারা বাইরে হোস্টেল লাইফে পড়াশুনো করেন তাদের পক্ষে ভালো। আবার মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র এটা, রবির নক্ষত্রে। রবি হচ্ছে এই রাশি বা লগ্নের সপ্তমপতি, তাহলে কেন্দ্রপতির নক্ষত্রে, ফলে মঙ্গল এখানে ভালো ফল দেবে, কিন্তু জায়গাটা হচ্ছে দ্বাদশ। তবে ওই যে অ্যাক্সিডেন্টের কথা বললাম, এই অ্যাক্সিডেন্ট কিন্তু আর হবে না। অ্যাক্সিডেন্ট যোগটা কিন্তু 15 তারিখের পরে কেটে যাবে, আপনার মিলিয়ে নেবেন। এইবার দেখুন, এই দ্বাদশে যাবে যখন যাবে মকর রাশি, পৃথ্বী রাশি, ফলে আপনাদের চাপ বৃদ্ধি হতে পারে, অনেক কাজের চাপ পড়া, একটু বেশি পরিশ্রম হওয়া, পরিশ্রমজনিত কাজ করা, এইগুলো কিন্তু দেখা যাবে। একটু ব্যয় বৃদ্ধি হওয়া, মানে যে আয়টা আপনাদের হচ্ছিল সেই আয়টা যা করেছিলেন তার কিছু অংশ এই সময় ব্যয় হয়ে যাবে। সেটা ভালো উদ্দেশ্যেই হোক আর খারাপ উদ্দেশ্যেই হোক।
এইবার ষষ্ঠপতি চন্দ্র, সে এখানে নেই, আছে কে? অষ্টমপতি। তাহলে অষ্টমপতি বুধ এখানে আছে, এই বুধ পঞ্চমপতি আবার অষ্টমপতি, তাহলে অষ্টম রোগের ফেলবে আপনাকে, কোনো রোগে আপনি ভুগতে পারেন, কিন্তু সেখান থেকে মুক্তি লাভও করে যাবেন। আবার ঋণ দেনা থাকলে বা আবার কিছু ঋণ দেনা নতুন করে হতেও পারে, কিছু ঋণ দেনা শোধ হবে, আবার নতুন করে কিছু ঋণ দেনা হওয়ার জায়গাও কিন্তু আছে। তো যাই হোক, আমি কুম্ভ রাশি বা লগ্নে জানুয়ারি 2026 কেমন যাবে সেই সম্বন্ধে